আসসালামু আলাইকুম বন্ধুরা। ককাটেল পাখি তার বুদ্ধিমত্তা, মধুর ডাক আর সুন্দর জুটির জন্য সারা বিশ্বে খুব জনপ্রিয় একটি পাখি। এই ছোট বন্ধুটিকে বাড়িতে আনার অভিজ্ঞতা সত্যি দারুণ হয়, কিন্তু শুধু কিনে আনলেই হবে না, তার জন্য একটি নতুন নিরাপদ পরিবেশ তৈরি করা এবং তাদের সঠিক যত্ন খুবই জরুরি। আজ আমরা ধাপে ধাপে শিখব কিভাবে একটি নতুন ককাটেলকে আপনার পরিবারের সদস্য করে তুলবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। যখন আপনি আপনার নতুন ককাটেল পাখিকে বাড়িতে নিয়ে আসবেন, তখন তার জন্য সবথেকে বড় উপহার হলো আপনার ধৈর্য। নতুন মানুষ, নতুন পরিবেশ এবং নতুন আওয়াজ সবকিছুই তার জন্য ভয়ের কারণ হতে পারে। এই সময়টাতে তাকে একা থাকতে দিন। খাঁচাটি এমন একটি জায়গায় রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো বা ঠান্ডা বাতাস না আসে। পাখিকে ঘরের এমন একটি কোণায় রাখুন যেখানে মানুষের আনাগোনা খুবই কম। প্রথম 24 থেকে 48 ঘন্টা তাকে পুরোপুরি একা থাকতে দিন। এই সময় তার দিকে তাকিয়ে থাকা বা তাকে বারবার স্পর্শ করার চেষ্টা করবেন না। পাখির সুস্থতার জন্য সঠিক খাবার এবং পরিষ্কার জল অপরিহার্য। খাঁচায় পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পরিষ্কার জল রাখুন। প্রথম কয়েক দিনের জন্য তাকে সেই খাবারই দিন যা সে দোকানে খেত। এতে তার হজমের কোনো সমস্যা হবে না। ধীরে ধীরে আপনি তার খাবারের বৈচিত্র্য আনতে পারেন। যেমন ককাটেল পাখির জন্য সিড মিক্স, সামান্য পরিমাণ আপেল, গাজর, পালং শাক এবং ফলমূলও খাওয়াতে পারেন। তাছাড়া পালং শাক, কমলি শাক এবং বিভিন্ন শাকও খাওয়াতে পারেন তাকে। তবে খেয়াল রাখতে হবে যে সব ফল বা সব সবজি পাখিদের জন্য ক্ষতিকর। যেমন অ্যাভোকাডো, পেঁয়াজ, রসুন বা চকলেট, সেইগুলো যেন কোনোভাবেই তার খাবারে না থাকে। পাখির খাবারের পাত্র এবং জলের পাত্র প্রতিদিন খুব পরিষ্কার করে দিবেন। একটি আরামদায়ক খাঁচা পাখিদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। খাঁচার আকার যেন পাখিদের জন্য যথেষ্ট বড় হয়, যাতে সে ইচ্ছে স্বাধীন ডানা ঝাপটাতে পারে। খাঁচার ভিতরে বিভিন্ন আকারের কয়েকটি পার্স বসার দণ্ড রাখুন, যাতে সে তার পায়ের অবস্থান পরিবর্তন করতে পারে। এটি তার পায়ের পেশি ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও তার বিনোদনের জন্য কিছু খেলনা রাখা যেতে পারে, যেমন দোলনা, ঘণ্টা বা কাঠের খেলনা ইত্যাদি। পাখির পালক পরিষ্কার এবং শুষ্ক রাখার জন্য নিয়মিত স্নান করা খুব জরুরি। এই খেলনাগুলো তার একঘেয়েমি দূর করে এবং তাকে শারীরিকভাবে সক্রিয় করতে সাহায্য করে। খাঁচার মধ্যে একটি অগভীর পাত্রে পরিষ্কার জল রাখতে পারেন। পাখি নিজেই সেই পানিতে ঝাঁপিয়ে পড়ে নিজে পরিষ্কার হয়ে নিবে। এটি তার পালকের ধুলোবালি দূর করে এবং তাকে সতেজ রাখে। আপনি সপ্তাহে একবার পাখির পালকে হালকা করে জলের স্প্রে করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন সেটি খুব বেশি না হয়। নতুন বাড়িতে আসার পর কিছু দিনের মধ্যে পাখিটি যদি অসুস্থ বোধ করে, তাহলে এটি স্বাভাবিক। কিন্তু যদি কিছু লক্ষণ দেখতে পান, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অসুস্থ পাখি কিছু সাধারণত লক্ষণ হলো চুপচাপ বা ঝিমিয়ে বসে থাকা, পালক ফুলিয়ে রাখা, খাওয়া দাওয়া কমিয়ে দেওয়া, মলের রং বা দনের পরিবর্তন আসা, বা ঘন শ্বাস নেওয়া। এই ধরনের কোনো লক্ষণ দেখলে তাহলে দ্রুত পাখি পালকের পরামর্শ নিন বা ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিন। কখনোই আপনি নিজে নিজে কোনো ঔষধ বা চিকিৎসা দেখবেন না। সবচেয়ে আপনার ককাটেল পাখির সাথে একটি মজবুত সম্পর্ক তৈরি করা খুব জরুরি।
যখন সে নতুন পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যাবে, তখন তার সাথে ধীরে ধীরে কথা বলা শুরু করুন। তার সাথে শান্ত ও নরম গলায় কথা বলুন। প্রতিদিন একই সময়ে তার কাছে আসুন। এতে সে আপনার উপস্থিতি এবং কণ্ঠস্বরের সাথে পরিচিত হবে। ধৈর্য ধরে সে আপনার হাতের উপর বসবে বা আপনার সাথে খেলতে শিখবে। ককাটেল একটি সামাজিক প্রাণী এবং মানুষের সঙ্গ পছন্দ করে এরা। এই টিপসগুলো মেনে চললে আপনার ককাটেল পাখি একটি সুস্থ এবং আনন্দময় এবং দীর্ঘ জীবন পাবে। একটি পাখির যত্ন নেওয়া শুধু দায়িত্ব নয়, এটি একটি ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। আশা করি এই তথ্যগুলো আপনার নতুন পাখিকে স্বাভাবিকভাবে যত্ন নিতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।